আমরা জানি যে বোগেনভেলিয়ার বিশেষ যত্নের কোনো প্রয়োজন হয় না এবং এর প্রচুর রোদের প্রয়োজন পড়ে, কড়া রোদের মধ্যে একে রেখে দেওয়া যায়। কিন্তু এই যে প্রচণ্ড গরমে সানলাইটের মধ্যে রেখে দিচ্ছি, তার কি কোনো যত্ন নেই? আসুন দেখে নেওয়া যাক বোগেনভেলিয়ার কী যত্ন। ছাদ বাগানের একটি অন্যতম গাছ হলো বোগেনভেলিয়া। একটু কম পরিশ্রম এবং কম যত্নের গাছ এটি বলে সবাই এটি প্রথমেই লাগাতে শুরু করেন। কিন্তু এই গরমে সারা বছর যেরকম যত্ন করি বোগেনভেলিয়ার, এই গরমে সেরকম যত্ন করলে কিন্তু হবে না। এই গরমে বোগেনভেলিয়াকে ভালো রাখতে মেনে চলুন 5টি টিপস। 1 নম্বর টিপস সেটি হলো, বলা হয় যে বোগেনভেলিয়ার জল কম লাগে, কিন্তু এই গরমে অবশ্যই বোগেনভেলিয়াকে দিনে একবার সকালের দিকে মাটিতে বেশ করে জল দিন, ভালো করে জল দিন, তা না হলে গাছ কিন্তু শুকিয়ে যাবে। 2 নম্বর টিপস হলো মালচিং করুন। অবশ্যই বোগেনভেলিয়াকে এই সময় মালচিং করবেন। যার কাছে যা আছে, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কাগজ, শুকনো খড় বা অনেকে থার্মোকল, যার যেখানে যা আছে তাই দিয়ে অবশ্যই মালচিং করুন। 3 নম্বর টিপসটি হলো 15 দিনে একবার 1 লিটার জলে 5 গ্রাম হিউমিক অ্যাসিড আর 1 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। এতে এই গরমে শিকড় ঠান্ডা থাকবে। যদি হিউমিক অ্যাসিড না থাকে, তার বদলে ঘুঁটে ভেজানো জলও দিতে পারেন। এতে গাছের শিকড় ঠান্ডা থাকবে এবং এই গরমে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে। 4 নম্বর টিপসটি হলো, এই গরমে বলা হয় গাছের কোনো খাবারের প্রয়োজন নেই, খাবার দিতে হয় না, কিন্তু তবুও এই প্রচণ্ড গরমে গাছকে শুধু জল দিলেই হয় না, গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্যে বা গাছকে এনার্জি দেওয়ার জন্যে কিছুটা খাবারও দিতে হয়। তাই 10 দিনে অন্তর কোনো সবজি পচা জল দিলে ভালো হয়। না হলে যে কোনো তরল সার খুব পাতলা করে আপনি গাছের গোড়ায় ঢালুন, আর তার সাথে টবের সাইজ অনুযায়ী দিয়ে দিন ডিএপি। এই গরমের সময় এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করবেন না। এতে গাছের গোড়া হিট হয়ে যায়, গাছের শিকড়গুলো গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ডিএপি আপনি এই সময় ব্যবহার করতে পারবেন। এবারে বলবো 5 নম্বর টিপসটি। এই গরমে শুধু শিকড় ঠান্ডা রাখলেও হবে না, গাছের সার্বিক গ্রোথেরও প্রয়োজন। কারণ আমরা এর কিছুদিন আগে শুকনো ফুল এবং গাছের মধ্যে বাকি যেটুকু ফুল ছিল কেটে দিয়েছি, যাতে এই গরমে গাছের এনার্জি লস না হয়। তো এখন আবার ফুল আসতে শুরু করে দিয়েছে এবং কারো কারো গাছে আসছে না। তো 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একবার গাছের পাতায় 0050 স্প্রে করুন। পটাশ শুধুমাত্র ফুল আনতে সাহায্য করে না, এই গরমে পটাশ গাছকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে। তো অবশ্যই গাছে স্প্রে করুন 0050, তাতে এর সামনের সিজনেই আপনার গাছটি ফুলে ফুলে ভরে উঠবে। আর আমার গাছেও যেরকম ফুল চলে এসছে, একবার ফুল কেটে দেওয়ার পরে আবার ফুল চলে আসতে আরম্ভ করেছে, ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর গাছেরও আমি স্বাস্থ্যের দিকে নজর রাখছি, যাতে গাছগুলো যাতে বোগেনভেলিয়া বলে অযত্নে যাতে শুকিয়ে না যায়। তো এই সময় মাটিতেও যাতে একটু ভিজে ভিজে থাকে, সেরকম ভাবে গাছকে রাখতে হবে। তো মাটিতে ময়েশ্চার বজায় রাখুন, গাছকে এনার্জি দিন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সামনের কোনো ভিডিও, আগামী যে ভিডিওগুলো আসে সেগুলো আপনি সহজেই পেয়ে যান। তো আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। তো আজকে এই রইল বোগেনভেলিয়ার যত্ন, এই 5টি টিপস। আশা করি আপনি নিশ্চয়ই ফলো করবেন আর সাজিয়ে তুলবেন আপনার বাগানকে।